আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সানফ্লাওয়ার ব্রেড তৈরি করব এবং বিফ দিয়ে। তো যে কোনো খাবার দেখতে যদি ভালো লাগে তাহলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এরকম একটা বিফ ব্রেড রেসিপি যদি টেবিলে পরিবেশন করতে পারেন, সেটা কিন্তু সবার কাছে অনেক মনোযোগ আকর্ষণ হবে এবং এত মজাদার এইটা একবার এভাবে করে তৈরি করে দেখতেই পারেন। তো কী উপকরণ ব্যবহার করছি সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, কারণ অনেক বেশি নরম তুলতুলে ব্রেড এইভাবে করেই তৈরি করে নিতে পারেন। তো এখানে 1 কাপ ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। আজকে আমি মোট 1.5 কাপ দুধ দিয়ে 4 কাপ আটা দিয়ে ব্রেডটা তৈরি করব। ব্রেডের ডোটা আমরা সেট করে নেব। আর এখানে 4 কাপ আটার জন্য সাধারণত আমরা জানি যে 2 চামচ পরিমাণ ইস্টের প্রয়োজন হয়। তাহলে ইস্ট, ডিম, একটা ডিম দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমই দিতে হবে এবং 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি, দুধ, ডিম এবং ইস্ট দিয়ে একসাথে করে আমি কিছুটা সময় নেড়ে নিয়েছিলাম। তারপর এখানে 4 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটা অথবা ময়দা যে কোনো কিছু দিয়েই কিন্তু এই ব্রেডটা তৈরি করে নিতে পারেন। আর লবণ এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে দুধ আর ডিমের সাথে ইস্টের সাথে লবণটা দেইনি। লবণটা কিন্তু সবার শেষে আটার সাথেই দিতে হবে, তাহলে ইস্টের কার্যকারিতা খুব বেশি ভালোভাবে প্রকাশ পায় এবং এভাবে করে তৈরি করলে ব্রেডটা অনেক বেশি নরম তুলতুলে হয়ে যায়। তো এই ছোট ছোট টিপস ফলো করলে যাদের ব্রেড একেবারে ফুলতে চায় না, নরম হয় না, ইস্টের গন্ধ করে, তারা কিন্তু এই রেসিপিটা দেখে নিতেই পারেন। তো এখন অবশ্যই কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। আর এখানে প্রথমে 1 কাপ পরিমাণ দুধ আমরা দিয়েছিলাম, তারপর আর আধা কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়েছিলাম। আর এখানে হাতে লেগে আসছিল, কিন্তু প্রথমে অবস্থায় হাতে লেগেই আসবে, কিন্তু একটু ধৈর্য নিয়ে এই ময়ান দেওয়ার কাজটা করে নিতে হবে। তারপর আমরা 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার পরে কিন্তু হাত থেকে যে লেগে আসছিল সেটা ছেড়ে ছেড়ে আসবে। তখন কিন্তু আমরা একটা সমান সারফেসে রেখে ভালোভাবে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ময়ানটা আমরা দিয়ে নিয়েছিলাম। এই ময়ানটা যত ভালোভাবে দেওয়া যাবে ততই কিন্তু ব্রেডটা তৈরি করার পর খুব সুন্দরভাবে ফুলবে এবং নরম তুলতুলে হবে। এখানে আরও সামান্য পরিমাণ তেল দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু বাটারটা দিয়ে দিতে হবে। বাটারটা দিলেই কিন্তু যে কোনো পাউরুটি বা ব্রেড রেসিপি অনেক বেশি খেতে মজাদার হয়ে যায়। তো আরও কিছুটা সময় আমরা এভাবে করে ময়ানটা দিয়ে নেব। ধৈর্য ধরে অবশ্যই ময়ানটা দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন আমরা একটা গরম জায়গায় প্রায় 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর আমরা পুরটা তৈরি করার জন্য এখানে বিফ, সব ধরনের মশলা দিয়ে আমরা যেভাবে করে বিফ রান্না করি ঠিক সেভাবেই সব ধরনের মশলা দিয়ে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি, আর তারপরে মিক্সার জারে করে ব্লেন্ড করে নিয়েছিলাম বিফ, এবং সেই বিফটাকে আবার পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো পুরটা কিন্তু আমি আর দেখিয়ে দেইনি, আমার অন্য রেসিপিতে আছে এই পুর তৈরিটা, আমি আই বাটনে দিয়ে রাখবো, সেই রেসিপির পুর তৈরিটা দেখে নিতে পারেন। তো 40 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ইস্টের কার্যকারিতার প্রকাশ পেয়েছে এবং ফুলে উঠেছে। এখন আমরা আরও কিছুটা সময় এভাবে করে হালকা আটা ছড়িয়ে দিয়ে উপরের দিকটা মসৃণ করে নেব। আর এখান থেকে 3 ভাগের 1 ভাগ অংশ আমি নিয়ে নিলাম। 1 ভাগ অংশ নিয়ে দুটো রুটি তৈরি করে নেব। একটা রুটি প্রথমে তৈরি করে আলাদা করে রেখে দেব, তারপর আরেকটা রুটি তৈরি করব। এভাবে করে দুটো রুটি তৈরি করে আমরা আজকে এই ব্রেডটা তৈরি করে নেব। খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে যায়, অথচ খেতে লাগে অসাধারণ। একবার এভাবে করে দেখতেই পারেন। আর চুলোতেই কিন্তু এই ব্রেডটা আপনারা তৈরি করে নিতে পারেন। বড় একটা হাঁড়ির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা প্লেটের উপরে যদি এভাবে করে এই ব্রেডটা তৈরি প্রায় 30 মিনিটের মতো বা 40 মিনিটের মতো বেক করে নেন, তাহলেই খুব সহজভাবেই ব্রেডটা চুলোতেই তৈরি করে নিতে পারবেন। তো আমার চ্যানেলে কিন্তু আরও ব্রেড রেসিপি আছে, চিকেন বানের রেসিপি আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আমরা পুরোটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করে রেডি করে নিয়েছি। বিফটা সিদ্ধ করে নেওয়ার পর ছোট ছোট পিস করে নিয়ে রান্না করে সিদ্ধ করে নেওয়ার পর মিক্সার জারে করে
পেস্ট করে নিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। সাধারণত বিফ রান্না করতে যেসব মশলা ব্যবহার করা হয় তাই ব্যবহার করেছি, বাড়তি কোনো মশলা কিন্তু ব্যবহার করার কোনো দরকারই নেই। তো আমি আজকে সানফ্লাওয়ার ব্রেডটা কিভাবে করে তৈরি করছি সেটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছুই নেই। একটা ছুরি দিয়ে এভাবে করে প্রথমে 4টা অংশে ভাগ করে নেব, তারপর আবার মাঝখানে ছোট ছোট অংশ করে ভাগ করে নিতে হবে। প্রতিটা অংশকেই এক একটা পাপড়ির বা ফুলের পাপড়ির মতো করে নিতে হবে। তা আমি দেখে নিলাম কিভাবে করে কেটে নিলে সমান অংশ হবে। প্রথমে 4টা অংশে ভাগ করে তারপর যে 4টা অংশ পেলাম সেখানে প্রত্যেকটা অংশকে আবারও 4টা অংশ করে ভাগ করে নিয়েছি। তারপর এখন এই প্রতিটা অংশকেই উল্টে দিতে হবে, উল্টে দিয়ে ফুলের পাপড়ির মতো করে শেপ দিয়ে নিতে হবে, একটু মসৃণ করে শেপটা দিয়ে নিতে হবে। আমি কিন্তু সম্পূর্ণটা দেখিয়ে দেইনি। ফুলের পাপড়ি যেমন কিনারের দিকটা একটু চোখা চোখা থাকে ঠিক সেভাবে করে হাত দিয়ে করে নিতে হবে, তাহলেই কিন্তু ব্রেডটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো নিত্য নতুন নাস্তা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু নাস্তার টেবিলে এভাবে করে রাখতেই পারেন। বিকেলের নাস্তা এরকম একটা রেসিপি যদি পরিবেশন করতে পারেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে, এত মজাদার একটা রেসিপি। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমরা জানি যে সানফ্লাওয়ারের মাঝখানের দিকটা সুন্দর কালো থাকে, এজন্য আমরা চিয়া সিড আর সাদা তিল দিয়ে ডেকোরেশনটা করে নেব। চাইলে কিন্তু কালো তিলও সাথে দিয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমি করে নিয়েছি। তো এখন আমরা ওভেনে বেক করে নেব। ওভেনের আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম এবং 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছি। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো বেক করার আগে অবশ্যই কিন্তু হালকা করে দুধ ব্রাশ করে দিয়েছিলাম, আর যখন বেক করা হয়ে গিয়েছে তখন আমরা এখন ঘি ব্রাশ করে দিচ্ছি। এভাবে ঘি ব্রাশ করে দিলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক চিকেন বানির রেসিপি আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা সাথে থাকছেন সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।